আসসালামু আলাইকুম। হুমায়রা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে হোটেলের স্টাইলে 7 রকমের সবজি দিয়ে রান্না করে দেখাবো। তো সেই জন্য আমি 7 রকমের সবজি নিয়ে নিয়েছি। তো এরপর দেখুন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। দেন কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের রেসিপিটা এক জমজমাট রেসিপি। তো সেই জন্য সামান্যতম স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখুন প্রথমে আমি আলুটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তো আলুটা ফ্রাই করা হয়ে গেলে মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। তো মিষ্টি কুমড়োটাকেও ভালোভাবে ফ্রাই করে নিলাম। তো মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে গেলে এবার আমি ঝিঙে দেবো অবশ্যই। তো ঝিঙেটাকেও ভালোভাবে একটু ফ্রাই করে নেব। সেমভাবে সমস্ত রকম সবজিগুলোকে অল্প আঁচে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তো আমি 7 রকমের সবজি কী কী নিয়েছি অবশ্যই আপনারা দেখলেন। সবজির মধ্যে আমি নিয়েছিলাম আলু, পটল, ঝিঙে, বরবটি, লাল কুমড়ো, গাজর ও বেগুন। তো দেখুন সমস্ত রকম সবজিগুলোই আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে কমেন্ট করতে একদম ভুলবেন না। আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো আমার একটা রেসিপিতে একটা আপু লিখেছেন, অনেক লোভনীয় হয়েছে আপু, ভালোবাসা রেখে গেলাম। অবশ্যই আপনার জন্য অনেক ভালোবাসা রইল। তো আরেকটা আপু লিখেছে, অনেক মজাদার রেসিপি, ভালো লাগলো। থ্যাংক ইউ আপু। অবশ্যই আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলি মেম্বার্সদেরকে অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা, মানুষের উন্নতি হলে মানুষ জ্বলে কেন? জ্বলা তো উচিত না। এখনকার পরিবেশটা এমন হয়ে উঠেছে যে কোনো মানুষ ভালো কাজ করলে তাকে মানুষ দেখতে পারে না, কিন্তু খারাপ কাজ করলে তাকে মানুষ দেখতে পারে। এমন কেন ভাই? এখন যদি ইউটিউবে নাচানাচি করা হয় সকলে কিন্তু ভালোবাসবে, কিন্তু রান্নার প্রফেশনটা তো আমি নাচানাচি না করেও করতে পারি, তাই না? কিন্তু এটাকে কেন সবাই খারাপ বলে আদৌ আমি বুঝি না। তো যাই হোক, যার যেমন মানসিকতা সে তেমন বুঝবে। কথাতেই আছে, যোগ্যরা থাকে নিজের কাজে ব্যস্ত, আর অযোগ্যরা থাকে যোগ্য ব্যক্তির সমালোচনায়। অবশ্যই আমাদের প্রত্যেকেরই উচিত অন্যের সমালোচনা না করে নিজেকে যোগ্য করে তোলা। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার সমস্ত রকম সবজিগুলো ভেজে নেওয়া কমপ্লিট। তো এবার আমি সমস্ত রকম সবজিগুলোকে এক সাইডে রেখে সেম কড়াইয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং 2-3টে মতো শুকনো লঙ্কা। তো এটাকে ভালোভাবে বেরেস্তা তৈরি করে নেব। দেখুন আমার বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বেরেস্তা তুলে নেওয়ার পরে সেম কড়াইয়ে আলু কুচিগুলো দিয়ে দিলাম। এবার মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার গাজরটা দিয়ে দিচ্ছি। দেন বরবটি ও পটলটাকে দিয়ে দিলাম। তো দেখুন এরপরে বেগুন এবং ঝিঙেটাকে দিয়ে দিলাম। এরপর সমস্ত রকম মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি যখন একা একা ক্যামেরা করি তখন কিন্তু আমার ক্যামেরা এদিক ওদিক নাড়াচাড়া করে না, ভিডিওটা বেশ ভালো হয়। তো অন্য কাউকে ভিডিও করতে দিলে দেখি এদিক ওদিক নাড়াচাড়া করে ভিডিওর 12টা বাজিয়ে দেয়। তো যাই হোক, দেখলেন এবার আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। দেন কিছু পরিমাণ তেল দিয়ে দেব। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালে অবশ্যই যে কোনো সবজি হোক আর ছোটো মাছ হোক একটা ভিন্ন রকমের স্বাদ পাওয়া যায়। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন সবজিটা কত সুন্দর জোস হয়েছে। তো এবার আমি অল্প পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। দেন হাতে করে এদিক ওদিক করে ভালোভাবে বসিয়ে নিচ্ছি সবজিটাকে। এবার ঢাকনা দিয়ে বন্ধ করে রাখবো। তো হালকা ফুটে উঠেছে, তখন ঢাকনাটা সরিয়ে নিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দেন আবার একটু নাড়াচাড়া করে নেব।
তো নাড়াচাড়া করে নেওয়ার পরে পুনরায় ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো বন্ধ করে দিলাম। 5 মিনিট পর এসে দেখছি খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো এদিক ওদিক করে পুনরায় আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো আজকের এই হোটেলের স্টাইলে সবজি রেসিপিটা আপনাদের সকলের কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলি মেম্বার্সদেরকে শেয়ার করবেন। তো দেখুন 5 মিনিট মতো পুনরায় জাল করে নিচ্ছি। তো 5 মিনিট পর আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। তো এদিক ওদিক করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। হোটেলের স্টাইলে এই সাতমিশালি সবজি অবশ্যই একবার রান্না করে বাড়ির সকলকে খাওয়াবেন। দেখবেন সেদিন অন্তত ভাত বেশি লাগবে, কবজি ডুবিয়েই খাবে। তো এই রেসিপিটা শুধু যে ভাতের সঙ্গে খাওয়া হবে সেটা না, পরোটা, লুচি কিংবা রুটি এর সঙ্গেও খাওয়া হবে। তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। দেন কিছুটা এদিক ওদিক নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পরিবেশনের জন্য আমি কিন্তু নামিয়ে নেব। এরকম সহজ ও লোভনীয় রেসিপি পেতে হুমায়রা কিচেন নামে ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং হুমায়রা কিচেন নামে ফেসবুকে আমার পেজ রয়েছে, অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। তো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিন, যাতে আমি নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনারা সেটা নোটিফিকেশান পান। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার রেসিপিটা কোনোরকম স্কিপ ছাড়াই প্রথম থেকে শেষ পর্যন্ত যে সকল ভিউয়ার্স দেখছেন অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সকলে একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন আমার রান্না আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে পুনরায় আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।